তাহাজ্জুদের সিজদায় কান্না করার পরে আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করেছেন। তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা সেই দোয়াটি কতটা মিরাকেলভাবে কবুল করলেন, এই দোয়া কবুলের গল্পটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। এমন একটি দোয়া কবুলের গল্পটি শুনতে শুনতে আপনার চোখ ভিজে যাবে, আপনি কান্না করতে বাধ্য হবেন। তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেললে আল্লাহ তাআলা কত দ্রুত দোয়া কবুল করে নেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করলে আল্লাহ তাআলা তার ফলাফল কিভাবে দেন, সেটা এই দোয়া কবুলের গল্পটি না শুনলে বুঝতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, বছরের পর বছর মানুষের দেওয়া কষ্টগুলো আমি নীরবে সহ্য করেছি। পাত্রপক্ষ আসতো, দেখতো, তারপর অপছন্দ করে ফিরে যেত। সেই কয়েকটি বছর কতটা কষ্টের ছিল একমাত্র আল্লাহই ভালো জানেন। একবার তো বিয়ে ঠিক হয়েও ভেঙে যায়। বিয়ে ঠিক হওয়ার পর পাত্রের বোন ও ভাবির সঙ্গে তুলনা করে আমাকে কালো বলে অপছন্দ করা হয়েছিল। সত্যি বলতে তখন আমার মনে এক ধরনের অস্বস্তি এসেছিল। যে ছেলে বোন ভাবির কথায় বিয়ে ভেঙে দিতে পারে, সে কেমন পুরুষ। বরযাত্রী ছিল প্রায় 200 জন। পরিবারের কষ্টটা আমার খুব লেগেছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন আল্লাহ তাআলা সব কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সিজদায় আমি চোখের পানি ফেলেছি। শুক্রবার আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়ার সময় কাটিয়েছি বহুবার। বৃষ্টিতে ভিজে দোয়া করেছি। মোট কথা, দোয়া কবুলের সময়গুলোতে মন প্রাণ ঢেলে দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাকে কয়েক বছর অপেক্ষা করিয়েছেন। এই সময়টাই আমার দ্বীনি ইলম বৃদ্ধি করেছেন। তারপর এমনভাবে সব দোয়াগুলো কবুল করেছেন যা ছিল একেবারেই কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ, তিনি তো দোয়া কবুলকারী মহাদাতা। যে আমাকে মানুষ পছন্দ করতো না, সে আমাকে নিয়ে আমার স্বামী বলেন, তোমাকে দেখে প্রথম বুঝেছি লাভ অ্যাট ফার্স্ট সাইট আসলে কি। সুবহানাল্লাহ। পরিপূর্ণ পর্দা মেনে সম্পূর্ণ মোহর আদায় করে আমার স্বামী আমাকে বউ করে এনেছেন। আলহামদুলিল্লাহ, এটাই জীবন। আমাদের সুসময়ের জন্য চাই উত্তম সবর আর অবিরাম দোয়া। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই। এই শেষের লাইনটা আমার একদম অন্তরে গিয়ে লেগেছে। যেই মানুষটাকে কেউ পছন্দ করতো না, সেই মানুষটাকেই তাহাজ্জুদের কান্নার বরকতে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা কোথায় নিয়ে এসেছেন, কত সম্মান দিয়েছেন। তার যিনি বর্তমান হাজব্যান্ড, তাকে যখন প্রথম দেখেন, তিনি কি বলেছে জানেন? প্রথম দেখাতে ভালোবেসে ফেলাটা আসলে কি জিনিস, সেটা তার হাজব্যান্ড তাকে দেখেই বুঝেছে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা যখন সত্যি দোয়া কবুল করে নেন, তখন মানুষকে এভাবেই সম্মানিত করেন, এভাবেই তার দোয়া কবুল করে থাকেন, এভাবেই তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে থাকেন। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাহাজ্জুদের সিজদায় বেশি বেশি কান্না করে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।